আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দিনী বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে, আপনি কি সহজে আরবি ল্যাঙ্গুয়েজ শিখতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য তৈরি করা। কোরআন বুঝে পড়তে চান? তাহলে চলুন আজ থেকে শুরু করে দিই আমাদের নতুন সিরিজ এসো আরবি শিখি। এই সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আহলান ওয়া সাহলান। আমাদের এক শেখ আপনাদেরকে শেখাবে আরবি ব্যাকরণ। চলুন দেখা যাক সেই ভিডিওটা। এসো আরবি শিখে দর্সের আপলোডিং শুরু হলো। এখন থেকে ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। কমপক্ষে 2 দিন পর পর ভিডিও আচ্ছা, আপলোডিং করা হবে ইনশাআল্লাহ। ঠিক তো আছে, বলুন না শুরুতে আপনি। কিছু কথা বলে নিচ্ছি। ওই হুম। দিন সব কথা বলা হয়নি। আপনারা যারা বিবাহিত আছেন আগ্রহীদের মধ্যে থেকে, তারা ইচ্ছা করলে স্বামী স্ত্রী দুইজন এই তামরিনের যে বিষয়টা, দুইজন একত্রে এটা চর্চা করতে পারেন। তারপর আপনারা নিজেদের মধ্যে পরিচিত কয়েকজন মিলে একটা চ্যাট গ্রুপ করতে পারেন। এখন অনলাইনের যুগ, যোগাযোগ সহজ। একটা গ্রুপে 5 জন বা 10 জন থাকলে ওখানে কেউ না কেউ একটা বিষয় হয়তো আপনি গ্রুপ করে করলে বোঝেননি, তো গ্রুপ করে অন্যজন করলে ভালো হয়। বুঝেছে, তো দুজন তার কাছ থেকে দুজন বাকি সবাই চারজন মিলে, আলোচনা করে 10 জন মিলে, নিজেরা 5 জন মিলে নিজেদের মধ্যে বুঝে গ্রুপ করে নিতে পারেন। করলে সমস্যাটা আর হবে না, সবচেয়ে ভালো হবে। ভালো হয় যে হুম। বাহ্যিকভাবেই 3-4 জন একত্রিত হয়ে এই দর্শগুলো আদায় করা। আচ্ছা, তো এবার আমরা পাঠ শুরু করছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। أستغفر الله আল্লাহুম্মা ربي সাল্লি من ওয়া كل সাল্লিম ওয়া ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. এই কিতাবটার নাম হলো গিয়ে আরবিতে আত-তরিক ইলাল আরাবিয়া, মানে এসো আরবি শিখি। ফি সালাসাতি আজসাইন, মানে 3 খণ্ডে। এখানে লেখা আছে আল জুজউল আউয়ালু, লেখা আছে আল জুজউল আউয়ালু। জিম আওয়ালু। ঝা, এটা আলিফ, এটা লাম, এটা জিম, ঝা, এটা হামজা। আল জুজউ, আলিফ লাম, আওয়ালু। আলিফ ওয়াও লাম, আল আউয়ালু। আল জুজউল আউয়ালু মানে হলো আল প্রথম আওয়ালু। খণ্ড। আল আওয়ালু প্রথম খণ্ড। তো এটার লেখক হলেন মাওলানা আবু তাহের মিসবাহ, আমার ওস্তাদ। আর এই কিতাবটা তিনি উৎসর্গ করেছেন দারুল উলুম দেওবন্দের উদ্দেশ্যে, এবং তার ওস্তাদ, যার কাছ থেকে তিনি যাকে তিনি এসো আরবি শিখির আলোকবর্তিকা মনে করেন, মাওলানা আব্দুল হাই বরিশালী হুজুরকে। এরপরে পৃষ্ঠা উল্টালে এখানে বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয়েছে। এখানে একটা ছবি দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ছবিটার মধ্যেও একটা সবক রয়েছে। এখানে দেখানো হয়েছে যে আল কোরআন কুরআনুল কারীম। এবং হাদিস। এখানে লেখা আছে আল কোরআনুল কারীম, এবং নিচে আল লেখা আছে কুরআনুল কারীম। ওয়াল হাদিসুশ শরীফ, আরবিতে লেখা আছে, এবং এটা কিতাব আকারে। তো কিতাব আকারে আরবি ভাষায় এটা আছে, কোরআন এবং হাদিস, এটা আরবি ভাষা, এটা আমরা সবাই জানি। তো এটা আমরা আরবি ভাষা যারা জানি না তাদের কাছে এটা এরকম তালাবদ্ধ থাকার মতো, যে আমরা কিছুই বুঝি না। তো এই তালাটা খুলতে হলে এই যে নিচে একটা চাবি পড়ে আছে, এই চাবিটার নাম হলো গিয়া আল লুগাতুল আরাবিয়্যাতু, মানে আরবি ভাষা। তো এই আরবি ভাষার এই চাবি যখন আপনি অর্জন করতে পারবেন মেহনত করে, তো এই তালা আপনি খুলতে পারবেন এবং কোরআন এবং হাদিসের গভীরে আপনি প্রবেশ করতে পারবেন, এবং এখান থেকে মনে মুক্তা, হীরা জহরত যা কিছু অর্জন করার সব অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এবার কিছু কথা আপনারা আপনাদের বই থেকে সরাসরি পড়ে নেবেন। এর দ্বারা লেখকের অনেক মনোভাব আপনার বুঝে আসবে, কিতাবটির সাথে মুনাসিবাত বা সম্পর্ক আরো গভীর হবে, দরদ, ব্যথা ইত্যাদি। এরপরে বরকতান একটি কোরআনের আয়াত আনা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। সূরা ইউসুফের 20 নং আয়াত। নিঃসন্দেহে নাযিল আয়াতের করেছি অর্থ আমি নিচে একে দেয়া আছে। আরবি কোরআন রূপে, নিঃসন্দেহে নাজিল যেন করেছি বুঝতে পারো আমি তোমরা। একে আরবি কোরআন রূপে, যেন বুঝতে পারো তোমরা। মানে আরবি ভাষায় কোরআন নাজিল করা হয়েছে এই জন্য যাতে আমরা সহজে বুঝতে পারি। তার মানে আরবি ভাষা সহজ,
এখন আমরা পদ্ধতিটা সহজভাবে জানি না বিধায় আমাদের কাছে কঠিন। আসলে আরবি ভাষা খুব সহজ, যে সহজে আপনি এটাকে বিকৃত করতে পারবেন না, ভুলভাল বোঝানোর কিছু নেই। যে এই যে এত বছরেও কোরআনের একটা অক্ষর একটা নক্তা কোথাও কোনো বিকৃত হয়নি। যাক, এগুলো নিয়ে অনেক কথা। তো আমরা এখানে ইস্তেদাদ হাসিলের জন্য এসো আরবি শিখির যে দর্স, এটা গ্রহণ করব। এই ভিডিওটা তৈরি করার মূল মাকসাদ হলো যে যারা মানে মাদানী নিসাবের পদ্ধতিতে যেভাবে পড়ানো হয় এই বিষয়টা সম্পর্কেও জানা, এবং সাথে মাদ্রাসা শিক্ষিত বা জেনারেল ভাই যারা আছেন যে কেউ এটা থেকে ফায়দা নিতে পারবেন। আর এসো আরবি শিখি থেকে ফায়দা নেওয়ার জন্য যে কতটুকু যোগ্যতার দরকার, তো এটা আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে বলি যে স্বাভাবিকভাবে তেলাওয়াত করতে পারার মতো যোগ্যতা এবং বাংলা সাবলীলভাবে পড়তে পারার মতো যোগ্যতা থাকলেই আপনি এসো আরবি শিখি শুরু করতে পারেন। এরপরে এখানে আছে আল বাবুল আউয়ালু লেখা আছে। এখানে লেখা আছে আল বাবুল আউয়ালু। আল বাব মানে অধ্যায়, আল আউয়ালু মানে প্রথম। তো আল বাবুল আউয়ালু মানে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়। তো শুরুতে যে আল জুজউল আউয়ালু লেখা ছিল, ওইটা ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় যে বারবার বলতে থাকো আল জুজউল আউয়ালু। তো ওরা সমস্বরে সমন্বয়ে একত্রে বলতে থাকে। তো বলতে বলতে ওটা ওদের মুখস্থের মতো হয়ে যায়। ঠিক অনুরূপভাবে এভাবে এখানে এসে ওদেরকে পড়িয়ে দেওয়া হয় যে এখানে লেখা আছে আল বাবুল আউয়ালু মানে প্রথম অধ্যায়, তো তোমরা বলতে থাকো। তোরা সমস্বরে বলতে থাকে আল বাবুল আউয়ালু প্রথম অধ্যায়, আল বাবুল আউয়ালু প্রথম অধ্যায়। এই দুটো জিনিস শেখা হয়ে গেল। এরপরে এখানে যে বাংলায় আদিব হুজুরের তালেবে ইলমদের উদ্দেশ্যে কিছু দামি কথা আছে, তো আপনারা এগুলো বারংবার পড়ে এই কথাগুলো মনের মধ্যে গেঁথে রাখবেন, আপনাদের জন্য উপকার হবে ইনশাআল্লাহ। এরপর আমরা সরাসরি দর্শে চলে যাচ্ছি। আর আমাদের দর্শে আলোচনা হবে বিস্তারিত ইনশাআল্লাহ। এতে কারো যদি বিরক্ত লাগে আমাদের কিছু করার নেই। তো এখানে লেখা আছে আদ-দারসুল আউয়ালু প্রথম পাঠ। তো আপনারা মানে জোরে জোরে আওড়াতে থাকেন আদ-দারসুল আউয়ালু প্রথম পাঠ, এভাবে বারবার আওড়ে আওড়ে এই কথাটা মনের মধ্যে গেঁথে নেবেন। আদ-দারসুল আউয়ালু প্রথম পাঠ, আদ-দারসুল আউয়ালু প্রথম পাঠ, আদ-দারসুল আউয়ালু প্রথম পাঠ। অবশ্যই এই পর্যন্ত তিনটা জিনিস ছাত্রদের শেখা হয়ে যায়, যে আল জুজউল আউয়ালু প্রথম খণ্ড, আল বাবুল আউয়ালু প্রথম অধ্যায়, আদ-দারসুল আউয়ালু প্রথম পাঠ। এরপরে আপনারা পড়ুন। ছাত্রদেরকে এই শব্দ কাটা পড়িয়ে দেওয়া হয় যেন তারা নির্ভুলভাবে শব্দ কাটা আয়ত্ত করে তারপর মুখস্থ করতে পারে। তো প্রথমে আমি এভাবে পড়িয়ে দিই প্রত্যেকটি শব্দ 3 বার করে। তো আপনারাও মনোযোগ দিয়ে শুনেন যাতে উচ্চারণ ত্রুটি না থাকে। কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই। কলামুন একটি কলম, কলামুন একটি কলম, কলামুন একটি কলম। কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার। বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর। বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা। মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি। জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল। সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট। ব্যাস, এভাবে 3 বার পড়িয়ে দেওয়ার পর ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই তোমরাও প্রতিটা শব্দ সমস্বরে 3 বার করে এভাবে পড়তে থাকো। এভাবে ওদেরকে 10 মিনিট সময় দেওয়া হয়। তো সবাই সমস্বরে পড়তে থাকে, বলা হয় না যে ভাই মুখস্থ করতে থাকো, শুধু বলা হয় যে পড়তে থাকো। তো এভাবে পড়তে পড়তে ওদের মুখস্থ হয়ে যায়। তো আপনারাও এভাবে পড়তে থাকেন। শব্দ কাটা মুখস্থ করার পর মানে এখন আপনাদের প্রতি নির্দেশনা হলো গিয়ে আগে এই শব্দ কাটা মুখস্থ করা, যা যা বোঝানো সব সামনে বোঝানো হবে। যখন যেটা নির্দেশনা দেওয়া হবে যেখানে যেরকম সেখানে সেরকম করবেন। এবং এটা প্রচলিত কায়দার বাহিরে একটু ভিন্ন নিয়মে নাহু তারকিব মানে শব্দ বিশ্লেষণ বাক্য বিশ্লেষণ যা আছে, হ্যাঁ, আদিব হুজুরের নিজস্ব পদ্ধতিতে শেখানো হবে। এখানে এসো আরবি শিখে তরতিবে সময় মতো সবকিছু বলা হবে। তো এবার শব্দ কয়টা মুখস্থ করানোর পর ছাত্রদেরকে এরকম বিভিন্নভাবে জিজ্ঞাসা করা হয়। আমি বাংলা বলতে থাকি, ওরা আরবি বলতে থাকে। আমি বলি ভাই একটি চেয়ার, তো ওরা বলে কুরসিয়ুন। কেউ যদি ভুল বলেও থাকে তো সবাই তো আর ভুল বলে না, 2-1 জনে ভুল বলে। তো যখন সে শুনে যে সবাই এটার আরবি অন্যটা বলছে তখন সে আবার নিজেকে শুধরে নেয়। আসল উদ্দেশ্য হলো গিয়ে পারা। আর এখানে যে শব্দগুলো আছে এগুলো সব আমাদের আশেপাশের পরিচিত শব্দ, যার কারণে একটু খেয়াল করে পড়লে
বিষয়গুলো মুখস্থ হয়ে যায়। কিতাব, কলম, বাইতুন, ঘর, কুরসিউন, চেয়ার, এগুলো থাকে আমাদের চোখের সামনে। বাবুন, দরজা, মিসবাহুন, বাতি, খাট, দেয়াল ইত্যাদি। তো এই পর্যন্ত মুখস্থ হয়ে যাওয়ার পর এরপর আপনার প্রতি নির্দেশনা হলো গিয়ে এই যে এখানে এতটুকু মুখস্থ করা, শুধুমাত্র এতটুকু, কাছে এবং দূরে হাতে ইশারা করে। দেখেন এখানে লেখা আছে, ভালোভাবে উচ্চারণটা শুনে নেন, হাযা, হাযিহি, এবং এটা বলার সময়, এই পর্যন্ত বলার সময় কাছে ইশারা করতে থাকবেন হাত দিয়ে। ইহা, এটি, হাযা, হাযিহি, ইহা, এটি। ইহা, এটি একই শব্দ, সাধু চলিত ভাষা। তো কিন্তু এটার জন্য আরবি হলো গিয়ে দুইটা। এটা কি জন্য, কেন, এটা সামনে বুঝিয়ে বলা হবে। অনুরূপভাবে দূরের জন্য আছে কি, যালিকা, তিলকা, উহা, সেটি। তো এটা পড়ার সময় হাতে দূরে ইশারা করবেন। এবার হাতে কাছে এবং দূরে ইশারা করে বারংবার পড়তে থাকেন, কমপক্ষে 1 মিনিট। হাযা, হাযিহি, ইহা, এটি, যালিকা, তিলকা, উহা, সেটি। ছাত্রদেরকেও এভাবে নির্দেশনা দেওয়া হয়, 1 মিনিট বা 2 মিনিট এভাবে বলতেই থাকে। হয়ে যায়, এটা মুখস্থ করার বিষয় না, একটু খেয়াল করলেও হয়ে যায়। তারপরও এটা মনের ভিতরে ভালোভাবে প্রবেশ করানোর এভাবে নির্দেশনা দেওয়া হয়। তো ওরা এভাবে সমস্যারে পড়তে থাকে। এরপরে এটা যখন হয়ে যায়, সবার কাছ থেকে শুনি। অবশ্যই। কিছু ছাত্র তো থাকে যারা প্যাচ লাগিয়ে ফেলে। তা আপনি এভাবে ভালোভাবে মুখস্থ করে নেবেন। হাযা, হাযিহি, ইহা, এটি, যালিকা, তিলকা, উহা, সেটি। হাযা, হাযিহি, এবং ইহা, উচ্চারণটা এটি, আরেকবার বলে দিচ্ছি, যালিকা, তিলকা, হাযা, ইহা, উহা, ওটি, হাযিহি, ইহা, উহা, এটি, সেটি। যালিকা, তিলকা, হাযা, উহা, হাযিহি, সেটি। ইহা, এটি, যালিকা, আচ্ছা, ওটা তিলকা, এতটুকু হয়ে উহা, যাওয়ার পর সেটি। এবার পুরাটা একসাথে মুখস্থ করবেন, পুরা ছকটুকু। হাযা, হাযিহি, ইহা, এটি, যালিকা, তিলকা, উহা, সেটি। হাযা কিতাবুন, ইহা, একটি বই। যালিকা কলামুন, উহা, একটি কলম। হাত দ্বারা কাছে দূরে ইশারা করবেন এবং হাযা, হাযিহি থেকে নিয়ে যালিকা কলামুন পর্যন্ত ধারাবাহিক এভাবে পড়তে থাকবেন। হাযা, হাযিহি, ইহা, এটি, যালিকা, তিলকা, উহা, সেটি। হাযা কিতাবুন, ইহা, একটি বই। যালিকা কলামুন, উহা, একটি কলম। কমপক্ষে 3 মিনিট এভাবে পড়তে থাকেন। তো এতটুকু হয়ে যাওয়ার পর এরপরে ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই একজন দাঁড়াও এবং সামনে কি লেখা আছে পড়ো। তো আপনারা লক্ষ্য করে দেখেন, এগুলো আমি বলে দিই না, তো এখানে যেহেতু ভিডিওর মাধ্যমে দর্শ হচ্ছে তো এখানে আমি উল্লেখ করছি যে এখানে কাছের জন্য কিন্তু ছোট করে দাগ দেওয়া এবং দূরের জন্য দূরে ইশারা করা। তো আপনারা এভাবে মানে ছবি দেখে আরবিটা এভাবে পড়বেন অর্থ সহকারে, শুধু আরবি না, অর্থ সহকারে। আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি, ঠিক এইভাবে আপনারা একে অপরকে বারংবার পড়াতে থাকবেন। আচ্ছা, একবার পড়িয়ে তারপর আমি নির্দেশনাটা বলে দিচ্ছি। তো আমি যে পড়ছি আপনারা মনোযোগ দিয়ে শুনেন। হাযা কিতাবুন, ইহা, একটি বই। হাযা কিতাবু, হাযা ইহা, একটি বই। কিতাবুন, ইহা, একটি যালিকা, বই। হাযা হাযা কিতাবু, ইহা একটি বই। কিতাবুন, ইহা, একটি বই। হাযা কিতাবু, ইহা একটি বই। যালিকা কলামুন, উহা, একটি কলম। যালিকা কলামু, যালিকা উহা কলামুন, একটি কলম। উহা, যালিকা একটি কলম। কলামুন, উহা একটি কলম। যালিকা কলামুন, উহা, যালিকা একটি কলামুন, কলম। উহা একটি কলম। হাযা মসজিদুন, ইহা, একটি মসজিদ। হাযা হাযা মসজিদুন, ইহা মসজিদুন, একটি মসজিদ। ইহা, একটি মসজিদ। হাযা মসজিদুন, হাযা ইহা একটি মসজিদ। মসজিদুন, ইহা, একটি মসজিদ। যালিকা বাইতুন, উহা, একটি ঘর। যালিকা বাইতুন, উহা, একটি ঘর। যালিকা বাইতুন, উহা, একটি ঘর। তারপরের পৃষ্ঠায় হাযা বাবুন, ইহা, একটি দরজা। হাযা বাবুন, ইহা, একটি দরজা। হাযা বাবুন, ইহা, একটি দরজা। যালিকা মিসবাহুন, উহা, একটি বাতি। যালিকা মিসবাহুন, উহা, একটি বাতি। যালিকা মিসবাহুন, উহা, একটি বাতি। হাযা যালিকা মিসবাহুন, জিদারুন, উহা ইহা, একটি উহা দেয়াল। একটি বাতি। হাযা হাযা জিদারুন, ইহা, একটি হাযা দেয়াল। জিদারুন, ইহা হাযা একটি দেয়াল। জিদারুন, ইহা, একটি হাযা দেয়াল। জিদারুন, ইহা একটি যালিকা দেয়াল। কুরসিয়ুন, উহা, একটি হাযা চেয়ার। যালিকা যালিকা কুরসিয়ুন, উহা একটি কুরসিয়ুন, চেয়ার। উহা, একটি চেয়ার। যালিকা কুরসিয়ুন, যালিকা উহা একটি চেয়ার। কুরসিয়ুন, উহা, একটি চেয়ার। হাযা যালিকা বাইতুন, কুরসিয়ুন, উহা একটি ইহা, চেয়ার। একটি ঘর। হাযা পড়ুন, বাইতুন, আপনারা পড়ুন। ইহা, একটি ঘর। হাযা আপনারা শিখবেন। বাইতুন,
ইহা একটি শিখছে, ঘর। আপনারা শিখবেন। ঠিক আছে, হাযা কুরসিয়ুন, কি শিখে যাবেন? ইহা একটি চেয়ার। হাযা চিন্তা কুরসিয়ুন, করার কোনো বিষয় ইহা নেই, একটি চেয়ার। সব শিখে যাবেন। হাযা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। আমরা যালিকা মনোযোগ সহকারে মাসজিদুন, উহা একটি ব্রেন মসজিদ। ঠান্ডা রেখে যালিকা মাসজিদুন, একদম মনোযোগ সহকারে উহা শুনুন। একটি মসজিদ। ভালো করে মন যালিকা মন দিয়ে মাসজিদুন, শুনুন না উহা পড়ুন। একটি মসজিদ। হাযা এখানে প্র্যাকটিস করুন। সারীরুন, ইহা একটি খাট। হাযা সারীরুন, ইহা একটি খাট। হাযা সারীরুন, ইহা একটি খাট। হাযা জিদারুন, আপনারা পড়ুন ইহা না। একটি দেয়াল। হাযা জিদারুন, ইহা একটি দেয়াল। হাযা জিদারুন, ইহা একটি দেয়াল। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। যালিকা সারীরুন, উহা একটি খাট। যালিকা সারীরুন, উহা একটি খাট। যালিকা সারীরুন, উহা একটি খাট। হাযা বাবুন, ইহা একটি দরজা। হাযা বাবুন, ইহা একটি দরজা। হাযা বাবুন, ইহা একটি দরজা। যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। তো এই তো আমি আপনাদেরকে পড়িয়ে দিলাম, আপনারাও সঠিক উচ্চারণে এভাবে নিজে পড়ার চেষ্টা করেন প্রথমে। তারপর ছাত্রদেরকে আমরা নির্দেশনা দিয়ে থাকি যে ভাই এই পর্যন্ত ব্যাস একে অপরকে মানে একজন দাঁড়াও এবং জামাতে যতজন থাকে সবাইকে পড়াও। তো ওই ছাত্র দাঁড়িয়ে পুরাটা এভাবে পড়তে থাকে। হাযা কিতাবুন, ইহা একটি বই। এই তর্জমা সহ যখন বলে সে শেষ করে, এরপরে সমস্ত ছাত্র এভাবে বলতে থাকে হাযা কিতাবুন, ইহা একটি বই। এবং প্রতিটা কমপক্ষে 3 বার করে এভাবে বলে। ওনারা ভাবে যালিকা কলামুন, উহা একটি কলম। বলে ওই ছাত্র থামে। এরপর সবাই সমস্বরে বলতে থাকে তার সাথে যালিকা কলামুন, উহা একটি কলম। এভাবে প্রতিটা শব্দ নিয়ে কমপক্ষে 3 বার করে এভাবে প্রত্যেক ছাত্র প্রত্যেককে পড়ায়। এর পিছনে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়। তো 1-1.5 ঘন্টা পর্যন্ত শুধু এতটুকুই একে অপরকে পড়াইতে থাকে। তো তাদেরকে মুখস্থ করতে বলা হয় না। তো এইভাবে করার পর তাদের জেহেনে এই শব্দগুলো ঢুকে যায় এবং ব্যবহারটাও ঢুকে যায়। এখানে দেখেন যে হাযা এবং হাযিহের মধ্যে থেকে এখানে কিন্তু শুধু হাযা ব্যবহার হয়েছে কাছের জন্য। আর যালিকা তিলকা থেকে এখানে কিন্তু শুধু দূরের জন্য যালিকাটা ব্যবহার হয়েছে। তো এগুলো কিছু বলি না, কিন্তু ওদের মাথায় এভাবে পড়তে পড়তে ঢুকে এই বিষয়টা ঢুকে যায়, জেহেনে বসে যায় যে এখানে কাছের জন্য হাযা এবং দূরের জন্য যালিকা ব্যবহার হয়েছে। তো এইভাবে শেষ হওয়ার পর তো আপনারাও এভাবে এই পর্যন্ত খুব ভালোভাবে এইভাবে ইয়াদ করেন, এরপরে সামনে চলবেন। তো যেহেতু এটা ভিডিও দর্স, এজন্য আমি এখনই সামনের ইয়াটা পড়িয়ে দিচ্ছি। তো এরপরে ওগুলো তাদের যখন ভালোভাবে রপ্ত হয়ে যায় এগুলো, তারপরে আমি ওদেরকে এলোমেলো করে এই যে শুরুর বিভিন্ন শব্দ দিয়ে জিজ্ঞাসা করি। এইভাবে জিজ্ঞাসা করতে থাকি যে বলো দেখি ভাই একটি ঘর আরবি কি? তো ওরা বলে যে বাইতুন। তো আমি বলি ইহা একটি ঘর। তো ওরা বলে হাযা বাইতুন। ইহা একটি ঘর, হাযা বাইতুন। ইহা একটি ঘর, হাযা বাইতুন। উহা একটি ঘর, যালিকা বাইতুন। উহা একটি ঘর, যালিকা বাইতুন। একটি দেয়াল, জিদারুন। ইহা একটি দেয়াল, হাযা জিদারুন। উহা একটি দেয়াল, যালিকা জিদারুন। ব্যাস এভাবে শব্দগুলো দিয়ে ঘুরিয়ে ফিরে আমি ঘন্টাখানেক তামরিন করি। তো এই ব্যবহার সহ ওদের শব্দগুলো ভালোভাবেই মুখস্থ হয়ে যায়। মুখস্থ করতে বলা লাগে না, এভাবে করতে করতে ওদের এমনিতেই মুখস্থ হয়ে যায় খুব, এবং দিলের মধ্যে বসে যায়। তো আপনারাও মেহনতটা এভাবে করেন। এরপরে হলো গিয়ে এই দ্বিতীয় ইয়াতে এর পরবর্তী নির্দেশনায় ওদেরকে শব্দগুলো আবার মুখস্থ করিয়ে দেওয়া হয় এই শব্দগুলো যে, এবং আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি, আপনারা সঠিক উচ্চারণে শব্দগুলো আত্মস্থ করে নিন, তারপর যার যার মতো করে সহজে মুখস্থ করে নিন। তা আমি শব্দগুলো পড়িয়ে দিচ্ছি। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা একটি বিদ্যালয়। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা একটি বিদ্যালয়। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা একটি বিদ্যালয়। সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। মিস্তরাতুন, একটি রুলার। মিস্তরাতুন, একটি রুলার। মিস্তরাতুন, একটি রুলার। হাকিবাতুন, একটি ব্যাগ। হাকিবাতুন, একটি ব্যাগ। হাকিবাতুন, একটি ব্যাগ। কুররাসাতুন, একটি খাতা। কুররাসাতুন, একটি খাতা। কুররাসাতুন, একটি খাতা। তাবিলাতুন, একটি টেবিল। তাবিলাতুন, একটি টেবিল। তাবিলাতুন, একটি টেবিল। হজরাতুন, গুরফাতুন, একটি কামরা। আচ্ছা, এখানে যে শব্দ, এখানে হজরতুন মানেও একটি কামরা, গুরফাতুন মানেও একটি কামরা, মানে আরবিতে এই দুইটা সমার্থক শব্দ, এজন্য একসাথে দিয়ে দেওয়া হয়েছে।
হজরতুন গুরফাতুন একটি কামরা, আপনি যে কোনো একটা বললেই হবে। যদি আমি জিজ্ঞাসা করি একটি কামরা আরবি কি, তো আপনি হজরতুনও বলতে পারেন, গুরফাতুনও বলতে পারেন। তো হজরতুন গুরফাতুন একটি কামরা, না নাফিজাতুন একটি জানালা, নাফিজাতুন একটি জানালা, নাফিজাতুন একটি জানালা। ব্যাস, এবার আপনি আপনার উচ্চারণকে ঠিক করে তারপর শব্দগুলো আপনার মতো করে ভালোভাবে মুখস্থ করুন। হাজা বাইতুন, তো শব্দগুলো মুখস্থ করার পর জালিকা ছাত্রদেরকে বলা বাইতুন, হয় যে ভাই একদম জালিকা সামনে চলো বাইতুন, আগের মতো। তো ওখানে পড়তে থাকে, খেয়ালও হাজা করে না। এখানে এমনি জালি- আপনাদের হাজা মনোযোগ জিদারুন, আকর্ষণের জন্য বলছি, দেখেন জালিকা ওখানে জাদিদুন। যে ব্যবহার হয়েছিল হাজা হাজিহি কাছের জন্য, সেখান থেকে এখানে কিন্তু এখানে যে শব্দগুলো আছে এগুলোর জন্য এখানে ব্যবহার হচ্ছে হাজিহি, এবং কি শিখছেন জালিকা তো? তিলকা থেকে শিখুন, এখানে দূরের জন্য ব্যবহার সব হচ্ছে পারবেন। তিলকা। তো আমি ওরা পারছি, দাঁড়িয়ে এভাবে আপনারা পড়িয়ে দিতে পারবেন থাকে, তো আমি আপনাদেরকে পড়িয়ে ইনশাআল্লাহ। দিচ্ছি। আর নির্দেশনাতে আগে বলেছি যে পুরো তর্জমা সহ যখন একজনে দাঁড়িয়ে বলা শেষ করে তখন অন্যান্য ছাত্ররাও সবাই সমস্যারে একসাথে বলতে থাকে। হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা মাদ্রাসাতুন, একটি সাব্বুরাতুন, মাদ্রাসা, উহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা সাব্বুরাতুন, একটি মাদ্রাসা। উহা একটি ব্ল্যাকবোর্ড। হাজিহি হুজরাতুন, সাব্বারাতুন, ইহা একটি সাব্বুরাতুন, কামরা। একটি ব্ল্যাকবোর্ড। হাজিহি হুজরাতুন, ইহা একটি কামরা। মিস্তারাতুন, হাজিহি একটি রুলার। হুজরাতুন, মিস্তারাতুন, একটি ইহা রুলার। একটি কামরা। মিস্তারাতুন, একটি তিলকা রুলার। হাকিবাতুন, হাকিবাতুন, একটি উহা ব্যাগ। একটি ব্যাগ। হাকিবাতুন, একটি ব্যাগ। তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। হাজিহি কুর্রাসাতুন, ইহা একটি খাতা। হাজিহি কুর্রাসাতুন, ইহা একটি খাতা। হাজিহি কুর্রাসাতুন, কুর্রাসাতুন, ইহা একটি খাতা। তিলকা তাওবিলাতুন, উহা একটি টেবিল। তিলকা তাওবিলাতুন, উহা একটি টেবিল। তিলকা তাওবিলাতুন, উহা একটি টেবিল। হাজিহি মিস্তরাতুন, ইহা একটি রুলার। হাজিহি মিস্তরাতুন, ইহা একটি রুলার। হাজিহি মিস্তরাতুন, ইহা একটি রুলার। হাজিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। হাজিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। হাজিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা। তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা। তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা। হাজিহি তাবিলাতুন, ইহা একটি টেবিল। হাজিহি তাবিলাতুন, ইহা একটি টেবিল। হাজিহি তাবিলাতুন, ইহা একটি টেবিল। তিলকা মিস্তরাতুন, উহা একটি রুলার। তিলকা মিস্তরাতুন, ইহা একটি উহা একটি মাদ্রাসা। রুলার। তিলকা মিস্তরাতুন, উহা ইহা একটি একটি রুলার। মাদ্রাসা। তিলকা কুর্রাসাতুন, উহা একটি খাতা। ইহা একটি তিলকা মাদ্রাসা। কুর্রাসাতুন, উহা একটি খাতা। তিলকা কুর্রাসাতুন, উহা একটি খাতা। তিল হাজিহি সাব্বাহাতুন, হাকিবাতুন, ইহা তিলকা। একটি ব্যাগ। হাজিহি হাকিবাতুন, ইহা একটি ব্যাগ। হাজিহি হাকিবাতুন, হাজিহি ইহা একটি হুজরাতুন, ব্যাগ। তো ইহা একটি এগুলো কামরা। আমি আপনাকে পড়িয়ে দিলাম। তো ইহা একটি তামরিন কামরা। করে পড়ার সময় এগুলো কাছের ইহা ক্ষেত্রে একটি কাছে কামরা। এবং দূরের ক্ষেত্রে হাত দ্বারা দূরে ইশারা করবেন। এভাবে একে অপরকে বারংবার পড়াতে থাকবেন। তো এই পর্যন্ত ছাত্রদেরকে প্রায় 1-1.5 ঘন্টার জন্য ছেড়ে দেওয়া হয়, শুধুমাত্র এতটুকু নিয়ে ওরা এরকম 1-1.5 ঘন্টা তামরিন করে পড়তে থাকে। যার কারণে ওদেরকে আর আলাদা মুখস্থ করতে বলা লাগে না, এমনিতেই কখন যে জেহেনে বসে যায় ওরা নিজেরাও টের পায় না। তো এই নির্দেশনায় পড়ানো হয়, এবং এখানে কোনো কায়দা কানুন কিচ্ছু বোঝানো হয় না যে কেন হাজা হলো, কেন ইয়া হলো ইত্যাদি। তো আপনারা তো বিষয়টা লক্ষ্য করেছেন যে আগে যে শব্দগুলো ছিল, এটার আগে, তো এই শব্দগুলোর ক্ষেত্রে কাছের জন্য হাজা এবং দূরের জন্য জালিকা ব্যবহার হয়েছে। এবং এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর ক্ষেত্রে কাছের জন্য হাজিহি এবং দূরের জন্য তিলকে ব্যবহার হয়েছে। যে এখান থেকে এই যে কাছের জন্য হাজা এই শব্দগুলোর জন্য, এবং মানে এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর ক্ষেত্রে কাছের জন্য ব্যবহার হয়েছে এই হাজা, ব্ল্যাকবোর্ড। হাজা, এবং দূরের জন্য ব্যবহার হয়েছে যা, এবং দূরের জন্য ব্যবহার হয়েছে জালিকা এই শব্দটা। হাজিহি এবং তিলকা কিন্তু এই শব্দগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়নি। হাজিহি এবং তিলকা ব্যবহার হয়েছে, আমি পড়ছি, আপনারা এই পড়ুন, আমাদের হাজিহি শিখতে হবে, আমিও এবং শিখবো। তিলকা ব্যবহার হয়েছে, হাজিহি এবং তিলকা, হাজিহি এবং তিলকা ব্যবহার হয়েছে পরবর্তীতে যে শব্দগুলো ছিল
ওই শব্দগুলোর জন্য। তো এখানে একটা কায়দা আছে যে এই যে হাজা, হাজিহি, জালিকা, তিলকা, এই বিষয়টা এইগুলো ওইভাবে তাকরার তামরিন হওয়ার পর বুঝিয়ে দেওয়া হয় এদেরকে যে হাজা, হাজিহি এবং জালিকা, তিলকা এই শব্দগুলো দ্বারা ইশারা করা হচ্ছে। আর এই শব্দগুলো যেহেতু ইশারা করা হচ্ছে, তো এই জন্য এই শব্দগুলোকে আরবিতে ইসমুল ইশারা বলে। ইসিম মানে নাম, হ্যাঁ, কোনো কিছুর নামকে ইসিম বলা হয়। তো যাই হোক, পরিভাষায় এই যে শব্দগুলো দ্বারা ইশারা করা হয় কাছে বা দূরে, এই শব্দগুলোকে ইসমুল ইশারা বলে। এবং এই শব্দগুলো দ্বারা যেই শব্দটাকে নির্দেশ করা হয় তাকে মুশারুন ইলাইহি বলে, তাকে মুশারুন ইলাইহি বলে। তো কোন ক্ষেত্রে হাজা, কোন ক্ষেত্রে হাজিহি, কোন ক্ষেত্রে জালিকা এবং কোন ক্ষেত্রে তিলকা, এটা এখানে বুঝিয়ে দেওয়া হয় শব্দগুলো এভাবে তাকরার তামরিন হওয়ার পর। তো আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আপনারাও খেয়াল করে দেখেন যে এইখানে যে শব্দগুলো আছে, এই যে এই শব্দগুলো এবং এইখানে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো এই শব্দগতভাবে একটা পার্থক্য আছে। ওইখানে শব্দ এবং এখানকার শব্দগুলো আলাদা। হ্যাঁ, আপনারা একটু লক্ষ্য করে চিন্তা করে দেখুন যে আপনারা নিজেরা বুঝতে পারেন কিনা। তো আমি বলে দিচ্ছি যে শুরুতে যে আপনাদেরকে কিছু শব্দ মুখস্থ করে দেওয়া হয়েছে 8টা, এই শব্দগুলো শেষে কিন্তু কোথাও কোনো গোলতা নেই, কিন্তু পক্ষান্তরে এইখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো শেষে গোলতা রয়েছে। তো এইখানেই হলো গিয়ে পার্থক্য। আরবি ভাষায় যে শব্দগুলো শেষে গোলতা নেই এই শব্দগুলোকে পুরুষ, শব্দগতভাবে পুরুষ হিসেবে বিবেচনা করা হয়, এবং যে শব্দগুলো শেষে গোলতা রয়েছে এই শব্দগুলোকে স্ত্রীবাচক শব্দ হিসেবে বিবেচনা করা হয়। আর পুরুষ জাতীয় শব্দকে আরবিতে মুজাক্কার বলে, মানে গোলতা মুক্ত, যেখানে গোলতা নেই এই গোলতা মুক্ত পুরুষ জাতীয় শব্দকে আরবিতে মুজাক্কার বলে পরিভাষায়। এবং যে শব্দগুলো শেষে গোলতা রয়েছে অর্থাৎ গোলতা যুক্ত, তো গোলতা যুক্ত মহিলা জাতীয় শব্দকে আরবিতে মুআন্নাস বলে। তো এইটাই হলো গিয়ে পার্থক্য, মুজাক্কার এবং মুআন্নাসের পার্থক্য। তো শব্দ তাহলে আরবি ভাষায় দুই প্রকার, হয় মুজাক্কার হবে পুরুষ জাতীয় শব্দ, অথবা মুআন্নাস হবে স্ত্রী জাতীয় শব্দ। তো কোনো শব্দের শেষে গোলতা না থাকা মানে ওই শব্দটা ধরে নেওয়া হচ্ছে যে পুরুষ, মানে পুরুষ জাতীয় শব্দ। তো এই পুরুষ জাতীয় শব্দকে মুজাক্কার বলে। আর যে আরবি ভাষায় কোনো শব্দের শেষে গোলতা যদি থাকে তাহলে ধরে নেওয়া হয় এই শব্দটা স্ত্রী জাতীয় শব্দ, এবং যেটাকে আরবিতে মুআন্নাস বলে। স্ত্রী জাতীয় গোলতা যুক্ত স্ত্রী জাতীয় শব্দকে মুআন্নাস বলে। তো আপনারা এই কথাটা কয়েকবার মনে মনে আওড়ান, আমার সাথে সাথে বলতে পারেন যে গোলতা মুক্ত পুরুষ জাতীয় শব্দকে মুজাক্কার বলে, গোলতা মুক্ত পুরুষ জাতীয় শব্দকে মুজাক্কার বলে। মিম জাল কাফ র, মুজাক্কারুন, মুজাক্কার। তো গোলতা মুক্ত পুরুষ জাতীয় শব্দকে মুজাক্কার বলে, এবং গোলতা যুক্ত, দেখেন এখানে প্রত্যেকটা শব্দের শেষে গোলতা রয়েছে। তো গোলতা যুক্ত স্ত্রী জাতীয় শব্দকে মুআন্নাস বলে, গোলতা মুক্ত পুরুষ জাতীয় শব্দকে মুজাক্কার বলে, গোলতা যুক্ত মহিলা স্ত্রী জাতীয় শব্দকে মুআন্নাস বলে। ব্যাস। এবার এই যে ইসমুল ইশারা এই মুজাক্কার মুআন্নাস হিসেবে ব্যবহার হয়। এখানে দেখেন যে মুজাক্কার জাতীয় শব্দের জন্য হাজা এবং জালিকা ব্যবহার হয়েছে, নিকটের জন্য হাজা, দূরের জন্য জালিকা। এবং স্ত্রী জাতীয় শব্দ যে মুআন্নাস শব্দের ক্ষেত্রে হাজিহি এবং তিলকা ব্যবহার হয়েছে, এখানে কিন্তু হাজা এবং জালিকা ব্যবহার হয়নি। একটি মাদ্রাসা মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা, হাজিহি মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা, তিলকা মাদ্রাসাতুন হবে, ওখানে জালিকা মাদ্রাসাতুন, এটা ভুল, ভাষাগতভাবে এটা ভুল, আরবরা কখনো এভাবে বলে না। তো এই বিষয়টা যদি আপনি বুঝে থাকেন তাহলে আবার আলোচনা করছি যে ইসমুল ইশারা এক তো নিকটের জন্য ব্যবহার হয় হাজা এবং হাজিহি, দূরের জন্য জালিকা এবং তিলকা। তো নিকটবর্তী মুজাক্কারের জন্য নিকটকে আরবিতে করিব বলে, করিব, কফ র ইয়া বা, করিব মানে নিকটবর্তী, আর বাঈদ মানে দূরবর্তী। তো নিকটবর্তী বা করিব মুজাক্কার শব্দের ক্ষেত্রে ব্যবহার হয় হাজা, আর দূরবর্তী বা বাঈদ মুজাক্কার শব্দের জন্য ব্যবহার হয় জালিকা। তো মুজাক্কারের জন্য এখানে আমরা পেলাম হাজা এবং জালিকা, আর মুআন্নাসের জন্য
আমরা ব্যবহার করব হাযিহি এবং তিলকা। পূরণ বেশ, আসছেন। এই কথাটুকু যদি মাথায় মানে ছাত্রদেরকে বোঝানো হয়, তো এটা যখন তারা বুঝে ফেলে তখন মানে মুজাক্কার এবং মুয়ান্নাস শব্দগুলো দিয়ে এলোমেলোভাবে তামরিন করা হয়। যেমন আমি হঠাৎ করে বলি একটি খাতা কুররাসাতুন, উহা একটি খাতা, তো কেউ ভুলে বলে ফেলে যালিকা কুররাসাতুন, তো আমি বলি না ভাই ঠিক করে বলো কুররাসাতুন শব্দটা মুজাক্কার নাকি মুয়ান্নাস। তো তখন তারা ঠিক পায়, খেয়াল করে শব্দটা শেষে গোলতা রয়েছে, তো তারা ঠিক পায় যে এটা মুয়ান্নাস। এরপর ঠিক করে বলে যে তিলকা কুররাসাতুন। এভাবে বলে যে একটি দরজা বাবুন, ইহা একটি দরজা। তো বেশিরভাগই ঠিক করে, ঠিক মতোই বলে। দু একজন যারা ভুল করে তাদের জন্য এটা মানে দর্শের বিষয়, তো দর্শের মধ্যে সবারটা শুনে এমনিতেই হয়ে যায়। তো একটি দরজা বাবুন, ইহা একটি দরজা, হাজা বাবুন, আচ্ছা উহা একটি। এরপর এরকম করতে করতে এই এই যে এখানে যে 8-16টা শব্দ থাকে, এই 16টা শব্দ দিয়ে ব্যাপক আকারে ঘন্টার পর ঘন্টা তামরিন হয়, সারাদিন তামরিন মুজাক্কার হয়। বলে। এই দিন আর সামনে কোনো সবক দেওয়া হয় না। তো এই বিষয়টা যখন তারা মুজাক্কার মুয়ান্নাসের পার্থক্য মুজাক্কার বলে। অনুযায়ী ইসমুল ইশারার ব্যবহারটা বুঝে ফেলে, হ্যাঁ, এটা যদি 2 দিন লাগে তো 2 দিন পর্যন্ত শুধু মুয়ান্নাস বলে। এই শুধু এতটুকুর উপরই তামরিন আকারে চলতেই থাকে, সবক আর সামনে চলে না। ব্যাস এতটুকু যখন হয়ে যায়, এরপর আবার তাদেরকে মুয়ান্নাস। নতুন করে কিছু শব্দ মুখস্থ করতে দেওয়া হয়, যেখানে মুজাক্কার এবং মুয়ান্নাস মিলানো কিছু শব্দ রয়েছে যে এখানে। তো এইভাবে সে আগের মতো করে শব্দগুলো তাদেরকে পড়িয়ে দেওয়া হয়, মুখস্থ করিয়ে দেওয়া হয়। কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি, মুয়ান্নাস। সুন্দুকুন একটি বাক্স, সুন্দুকুন একটি বাক্স, মুয়ান্নাস বলে। সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, সাআতুন মুয়ান্নাস একটি বলে। ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, মিজাল্লাতুন একটি ছাতা, মিজাল্লাতুন একটি ছাতা, মিজাল্লাতুন একটি ছাতা, মুজাক্কার নাজ্জারাতুন বলে। একটি চশমা, নাজ্জারাতুন একটি কুলতা মুক্ত। চশমা, নাজ্জারাতুন একটি চশমা, সাইয়ারাতুন মুজাক্কার একটি বলে। কার, সাইয়ারাতুন একটি কার, সাইয়ারাতুন একটি কার, দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন একটি সাইকেল। ব্যাস এভাবে আমি 3বার পড়িয়ে দেওয়ার পর ছাত্রদেরকে নির্দেশনা দিই যে এভাবে প্রত্যেকটা শব্দ 3বার করে সমস্যারে পড়তে থাকো, 10 মিনিট 15 মিনিট মুয়ান্নাস সময় বলে। দিই, তো ওরা মুখস্থ করে। এরপরে এখান থেকে ওরা খেয়ালও করে না যে মুজাক্কার এটা বলে। কিছু শব্দ মুজাক্কার কিছু শব্দ মুয়ান্নাস। তো এখান থেকে যখন তামরিন শুরু হয় তো তারা খেয়াল মুয়ান্নাস করতে বলে। থাকে এবং ওদের প্রতি নির্দেশনা থাকে যে যখনই কোনো নতুন শব্দ শিখবা, হ্যাঁ, তো খেয়াল করবা যে শব্দটা শেষে গোলতা আছে নাকি নেই। যদি শব্দটা শেষে গোলতা না থাকে তো শব্দটা মুজাক্কার বা পুরুষ জাতীয় শব্দ, আর শব্দটা শেষে যদি গোলতা থাকে তো শব্দটা মুয়ান্নাস বা স্ত্রী জাতীয় শব্দ। তো এরপরে ব্যাপক আকারে তামরিন হয়। এবার আগের শব্দের সাথে এই শব্দ কয়টাও মিলিয়ে ব্যাপক আকারে তামরিন চলতে থাকে পুরা একটা দিন, সামনে আর সবক দেওয়া হয় না। এইভাবে এই শব্দগুলো ছাত্রদের জেহেনে খুব ভালোভাবে ঢুকিয়ে দেওয়া হয় এবং ইসমুল ইশারার ব্যবহার সহকারে। তো আবারও আলোচনা করছি যে হাজা, হাজিহি, জালিকা, তিলকা এই শব্দগুলো দ্বারা ইশারা করা হয়, তাই এগুলোর নাম হলো গিয়ে ইসমুল ইশারা। আর এই শব্দগুলো দ্বারা যে শব্দের দিকে ইশারা করা হয়, যে ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাই। তো ইসমুল ইশারা করিব। হাজা ব্যবহার হয় করিব। নিকটবর্তী মুজাক্কারের জন্য, নিকটবর্তী। হাজিহি নিকটবর্তী মুআন্নাসের জন্য, জালিকা ব্যবহার হয় দূরবর্তী মুজাক্কারের জন্য, তিলকা ব্যবহার হয় দূরবর্তী মুআন্নাস শব্দের জন্য। এবার আরেকটু অন্যভাবে বলি যে মুজাক্কারের জন্য ব্যবহার হয় হাজা এবং জালিকা। জালিকা, নিকটবর্তী মুজাক্কারের জন্য হাজা, দূরবর্তী মুজাক্কারের জন্য জালিকা। মুআন্নাসের জন্য ব্যবহার হয় হাজিহি এবং তিলকা, নিকটবর্তী মুআন্নাসের জন্য হাজিহি এবং দূরবর্তী মুআন্নাসের জন্য তিলকা। ব্যাস এই কথাটুকু বুঝে নিয়ে তিলকা। ব্যাপক আকারে তামরিন করতে হবে। এই বিষয়টা ক্লিয়ার না হওয়া পর্যন্ত যদি আপনি তিলকা। সামনে আগান, সামনে চলেন, তো সামনের সবক বুঝবেন না। এসো আরবি শিখি কিতাবটা একেবারে চেইনের মতো একটা, মানে একটা কিছু মানে আগের সবকের একটা কিছুতে আপনার ঘাটতি থাকা, দুর্বলতা থাকা মানে আপনি সামনে চলতে পারবেন না, আটকে যাবেন। এবং এই বিষয়গুলো যেগুলো আমাদের পাস্ট হয়ে যাবে, অতীত হয়ে যাবে, এই বিষয়গুলো ঘুরে ফিরে ব্যবহারের মধ্যে আসতে থাকবে, আমাদের আরবি বাক্যের যে ব্যবহারগুলো এগুলোর মধ্যে আসতে থাকবে। তো এই পর্যন্ত রইল, আপনারা খুব ভালোভাবে হল করেন। এরপরে আমরা প্রশ্ন করা শিখবো ইনশাল্লাহ। তো আজকের সবক এই পর্যন্তই ক্ষান্ত করা হলো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।